ইলেকট্রিক্যাল ডিজাইন অ্যান্ড ইনস্টলেশন টিউটোরিয়ালে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালে আমরা জানার চেষ্টা করব আর্থিং সিস্টেম সম্পর্কে। অর্থাৎ এই ভিডিও শেষে আপনি জানতে পারবেন আর্থিং সিস্টেম কি, আর্থিং সিস্টেমের কি পার্টসগুলো থাকে, আর্থিং সিস্টেমের কত ধরনের হয়ে থাকে অর্থাৎ টাইপ অফ আর্থিং সিস্টেম, এবং আর্থিং সিস্টেম ইনস্টলেশনের ক্ষেত্রে আমরা বিএনবিসির কি গাইডলাইন ফলো করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা একটা আর্থিং সিস্টেমের সিনারি, এবং আমরা যদি আর্থিং সিস্টেম কি সেটা এক্সপ্লেন করতে চাই যে কোনো একটা সিস্টেম অথবা ইকুইপমেন্ট, সেটা আর্থিং হতে পারে, ইকুইপমেন্ট আর্থিং অথবা সিস্টেম আর্থিং। যদি সে কোনো ইলেকট্রিক্যাল সিস্টেম হয়ে থাকে তাহলে তার নিউট্রাল পয়েন্ট থাকে, সেই ইলেকট্রিক্যাল সিস্টেম বা সার্কিটের নিউট্রাল পয়েন্ট থেকে আমাদের একটা কন্ডাক্টর নিয়ে আসতে হয়। অথবা যদি ইকুইপমেন্ট আর্থিং হয়ে থাকে কোনো একটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট যেটার বডিটা সাধারণত মেটাল হয়ে থাকে, সেই মেটাল বডি থেকে একটি কন্ডাক্টর আমরা নিয়ে আসব একটি বাসবারে। তারপরে এই বাসবার থেকে আরেকটি কন্ডাক্টর দিয়ে আমরা সেই লাইনটা নিয়ে যাব অন্য একটি রড অথবা পাইপ অথবা অন্য কোনো মেটাল বডির সঙ্গে। তো এই যে সিস্টেমটাকে আমরা ইনস্টল করছি, এই সিস্টেমের উদ্দেশ্য হচ্ছে কোথাও যদি কোনো ফল্ট ক্রিয়েট হয়, সিস্টেমের ক্ষেত্রে যদি নিউট্রালে কোনো কারণে ফল্টের কারণে আমাদের কারেন্ট চলে আসবে, ইলেকট্রিসিটি চলে আসে, অথবা কোনো ইনস্ট্রুমেন্টের যদি মেটাল বডি থাকে, কোনো একটা ফল্টের কারণে যদি বডিতে আমাদের ইলেকট্রিসিটি কানেক্ট হয়ে যায়, তাহলে সেই ফল্ট থেকে ইলেকট্রিসিটিগুলো জাস্ট গ্রাউন্ডে পাঠিয়ে দেওয়ার জন্য বা আর্থে মাটিতে পাঠিয়ে দেওয়ার জন্য আমাদের এই সিস্টেমটা অ্যারেঞ্জ করা হয়ে থাকে। তো এইরকম একটা অ্যারেঞ্জমেন্টকেই আমরা আর্থিং সিস্টেম বলে থাকি। তো এই আর্থিং সিস্টেমের যেই ডিফারেন্ট পার্টস আছে, সেই পার্টসগুলো যদি আমরা একটু বোঝার ট্রাই করি, আমরা প্রথমে এখানে যেই রড টাইপের একটা জিনিস দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে আর্থ ইলেকট্রোড। এটা সাধারণত মাটির নিচে পুঁতা থাকে। তো আর্থ ইলেকট্রোড বিভিন্ন ধরনের হয়ে থাকে, সেগুলো কি আমরা পরের স্লাইডে দেখব। দেন এখানে যেই কন্ডাক্টরটা আমাদের বাসবার থেকে চলে এসেছে আমাদের এই আর্থ ইলেকট্রোডে, অর্থাৎ আর্থ ইলেকট্রোড এবং বাসবারটা যেই কন্ডাক্টর দিয়ে কানেক্ট হয়েছে সেটাকে বলা হচ্ছে আর্থ লিড ওয়্যার বা আর্থ লিড কন্ডাক্টর, যেটাই বলি না কেন। এবং যেই কন্ডাক্টরটা আমাদের সিস্টেম অথবা ইনস্ট্রুমেন্ট থেকে বাসবার পর্যন্ত এসেছে সেটাকে বলা হচ্ছে আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর। তো আশা করছি আমরা ক্লিয়ার আর্থিং সিস্টেমের ডিফারেন্ট পার্ট সম্পর্কে। বাট আমরা এখন জানবো আর্থিং সিস্টেম কত ধরনের হয়ে থাকে, অর্থাৎ টাইপ অফ আর্থিং সিস্টেম, এবং এটা আসলে ডিপেন্ড করে আমরা আর্থিং সিস্টেমে কী টাইপের ইলেকট্রোড ইউজ করছি সেটার উপর। এখানে আমরা প্রথম যেই টাইপটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রড আর্থিং। যখন আমরা আর্থিং সিস্টেমের ইলেকট্রোড হিসেবে একটি কপার রড ইউজ করব তখন সেটাকে রড আর্থিং বলা হয়। এবং যখন আমরা সেই ইলেকট্রোডটি ইউজ করব একটা জিআইএ পাইপ হিসেবে, যখন আমরা একটা জিআইএ পাইপ ইউজ করব জাস্ট আর্থ ইলেকট্রোড হিসেবে, তখন সেটাকে পাইপ আর্থিং বলা হয়ে থাকে। এবং যখন আমরা একটা কপার প্লেট ইউজ করব, জাস্ট এই রড অথবা পাইপের পরিবর্তে আমরা যদি একটা কপার প্লেট ইউজ করি তখন সেটাকে বলা হচ্ছে প্লেট আর্থিং। অর্থাৎ ইলেকট্রোডটা চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের আর্থিং সিস্টেমটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এখানে আমরা কিছু কনফিগারেশনে দেখতে পাচ্ছি যে এটা ইনস্টল করার সময় যখন আমরা মাটির নিচে এটাকে নিয়ে যাব, সেক্ষেত্রে আমাদেরকে কিছু লেয়ার ক্রিয়েট করতে হবে। অর্থাৎ একদম নিচে সাধারণত আমাদের বালি থাকবে বা মাটি থাকবে, বাট এখানে আমরা কিছু সল্ট বা লবণ এবং কয়লার কিছু লেয়ার ক্রিয়েট করতে হবে। অর্থাৎ প্রথমে কিছু দূর মাটি দেওয়ার পর যখন আমরা এই পাইপ অথবা রড অথবা প্লেট যেটাই আমরা এখানে নিচের দিকে নিয়ে যাই না কেন, প্রথমে নিচে কিছু দূর মাটি দেওয়ার পর তারপর হচ্ছে আমাদের কিছু লবণ দিতে হবে, তারপর আবার কিছু অংশ আমাদেরকে কয়লা এখানে দিতে হবে, তারপর আবার কিছু অংশ লবণ দেওয়ার পর আবার কয়লা দিতে পারি, আবার মাটি দিতে পারি। এভাবে কিছু 3টি স্তর ক্রিয়েট করতে হবে আমাদের লবণ, কয়লা এবং মাটির। জাস্ট এভাবে বেশ কিছু কত দূরত্ব পর্যন্ত নিয়ে যেতে হবে আমাদের এই ইলেকট্রোডটা, সেটা বিএনবিসিতে গাইডলাইনে বলা আছে, সেগুলো আমরা সামনে স্লাইডে জানবো। এবং যদি আমরা পাইপ ইনস্টল করি, পাইপ ইনস্টল করার ক্ষেত্রে কিন্তু এই পাইপের উপর কিছু ফোঁটা রাখতে হয়, কিছু ছিদ্র রাখতে হয়, যেন আমরা প্রয়োজন অনুসারে উপর থেকে পানি ঢেলে, পাইপের ভিতর দিয়ে পানি ঢেলে এই পাইপের পাশে আশেপাশের অংশগুলো ভিজিয়ে দিতে পারি। এটা ভিজানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের জাস্ট আর্থিং সিস্টেমের বা আর্থ ইলেকট্রোডের চারপাশের মাটি যদি আমাদের আর্দ্র হয়ে থাকে, শুষ্ক না হয়ে আর্দ্র হয়ে থাকে, তাহলে আর্থের রেজিস্টিভিটি কিন্তু কমে যায়। তো আমাদের আলটিমেট উদ্দেশ্য হচ্ছে আর্থিং সিস্টেমের রেজিস্টিভিটিটা একদম রিডিউস করে রাখা। আমাদের রেজিস্টিভিটি যত রিডিউস থাকবে, ভোল্টেজ তত দ্রুত আমাদের সিস্টেম বা ইকুইপমেন্ট থেকে মাটিতে চলে যেতে পারবে।
বা ভোল্টেজটা তত দ্রুত ডিসচার্জ হয়ে যেতে পারবে। তো সেই উদ্দেশ্যে এটার রেজিস্টিভিটি সাধারণত 1 ওহমের নিচে রাখতে হয়। এটা বিএনবিসি গাইডলাইন অনুসারে বলা হচ্ছে যে আমরা এই ইলেকট্রোডটাকে তত নিচে, মাটির তত নিচে নিয়ে যাব, ততক্ষণ পর্যন্ত নিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না আমাদের পুরো আর্থিংয়ের রেজিস্ট্যান্স 1 ওহমের নিচে যাচ্ছে। আশা করছি আমরা ক্লিয়ার। এছাড়া আর্থ প্লেটের ক্ষেত্রেও অবশ্যই আমরা জাস্ট এই রুলসগুলো ফলো করব। কিছু সল্ট, কয়লা, দেন আমাদের মাটি দিতে হবে এগুলোর স্তরে বিন্যাস করে, এবং এখানে তো আমরা কিছু পানি দিয়ে এই অংশগুলো ভিজিয়ে দেওয়ার উদ্দেশ্যেই তো আমরা কিছু ছিদ্র তো এখানে রাখবো, এটা বলেই দিয়েছি যেন আর্থ রেজিস্টিভিটি কমানো যায়। তো আর্থ ইলেকট্রোড যদি আমরা রড হিসেবে ইউজ করি তাহলে রডগুলো সাধারণত এইরকম হয়ে থাকে। যদি আমরা পাইপ ইউজ করি সেখানে জিআই পাইপ ইউজ করতে হবে। আমাদের ইলেকট্রোডগুলো অবশ্যই কপার, বা রডগুলো অবশ্যই কপার ম্যাটেরিয়ালের হতে হবে। বাট আমরা যদি পাইপ ইউজ করি তাহলে জিআই পাইপ ইউজ করতে হবে। জিআই বলতে গ্যালভানাইজ আয়রন পাইপ। আর যদি আমরা প্লেট ইউজ করি, প্লেটের ক্ষেত্রে আমাদের অত বেশি গভীর করতে হয় না, যতটুকু গভীর করতে হয় আমাদের রড এবং পাইপ। এবং এই যে আমরা প্লেটটা যখন আমরা ইনস্টল করব তখন কিন্তু জাস্ট এভাবে লম্বালম্বিভাবে আমাদেরকে এখানে প্লেস করতে হবে। এটা কিন্তু আমরা মাটিতে শুয়ে প্লেস করতে পারবো না, বা আনুভূমিকভাবে এটাকে প্লেস করা যাবে না, জাস্ট লম্বালম্বিভাবে প্লেস করতে হবে। দেন আমাদের বিএনবিসিতে যে গাইডলাইন ফলো করতে বলা হয়েছে এই আর্থিং সিস্টেম ইনস্টলেশনের ক্ষেত্রে, যে আমরা কিছু কপার রড যদি আমরা ইউজ করে থাকি সেটার সাইজ হবে মিনিমাম 3.33 মিলিমিটার, অর্থাৎ প্রায় 10 ফিটের মতো। যদি 10 ফিটে আমাদের রেজিস্টিভিটি 1 ওহম চলে আসে তাহলে আমাদের 10 ফিটই এনাফ। আর যদি রেজিস্টিভিটি আমাদের 10 ওহম না আসে তাহলে যত মাটির নিচ পর্যন্ত আমাদের গভীরে যেতে হবে তত দূর আমরা গভীরে যাব, যতক্ষণ পর্যন্ত না রেজিস্টিভিটি আমাদের কাঙ্ক্ষিত না আসছে। এবং রডের ডায়ামিটার বা ব্যাস হচ্ছে 12.5 মিলিমিটার। তো এটা তো আমরা বুঝতেই পারছি। আর কপারের যেই সাইজ বা কপার প্লেট যদি আমরা ইউজ করি, আমরা যদি রড ইউজ না করে কপার প্লেট ইউজ করি তাহলে সেটার ডাইমেনশন অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং পুরুত্ব দেখা যাচ্ছে। তো দৈর্ঘ্য হচ্ছে আমাদের 600 মিলিমিটার, প্রস্থ 600 মিলিমিটার, এবং পুরুত্ব মিনিমাম হচ্ছে আমাদের 6 মিলিমিটার পুরুত্ব রাখতে হবে বা মোটা রাখতে হবে। এবং এই প্লেটটা আমাদেরকে সর্বনিম্ন 2 মিটার গভীরে নিয়ে যেতে হবে। যদি 2 মিটারের মধ্যে আমাদের রেজিস্টিভিটি 1 ওহম চলে আসে তাহলে 2 মিটারই এনাফ। কিন্তু যদি রেজিস্টিভিটি 1 ওহম থেকে ক্রস করে ফেলে তাহলে অবশ্যই 2 মিটার থেকে আরও গভীরে আমাদেরকে যেতে হবে এই কপার প্লেটটি নিয়ে। দেন আমরা যদি জিআই পাইপের ক্ষেত্রে আসি, অর্থাৎ গ্যালভানাইজ আয়রন পাইপ, সেক্ষেত্রে ডায়ামিটার হতে হবে বিএনবিসি গাইডলাইন অনুসারে বলা হচ্ছে 38 মিলিমিটার। ডায়ামিটার বলতে এটার ব্যাস মিন করা হচ্ছে। নর্মাল যে কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমাদের 38 মিলিমিটার এটার ব্যাস হবে। বাট যদি কোনো হাই রাইজ বিল্ডিং হয়ে থাকে, অর্থাৎ অন্য কোনো সফিস্টিকেটেড এরিয়া, সেক্ষেত্রে আমাদের 50 মিলিমিটার ব্যাস নিতে হবে। এছাড়া এটার লেন্থ আমাদের সর্বনিম্ন 6.5 মিটার নিতে হবে, বা 6.5 মিটারের মধ্যে যদি আমাদের রেজিস্টিভিটি 1 ওহমের মাঝামাঝি না আসে বা 1 ওহমের নিচে না আসে তাহলে আমরা 12 মিটার বা 25 মিটার বা আরও যত মিটার নিচে যাওয়া প্রয়োজন আমরা যেতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রেফারেন্স দেওয়া আছে বিএনবিসি পেজ নাম্বার 4599, আপনারা দেখে নিতে পারেন। তো ধন্যবাদ গবেষণা লার্নিং একাডেমির সঙ্গে থাকার জন্য। আশা করছি আর্থিং সিস্টেমের ব্যাপারে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার।